বেজাল বাঁধাইছে কোন জায়গায়। আরো তো কত কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। এগের নাকি আবার অকামনা ভক্তি, মানে ছোট্ট আরেকটা আসি গেছে, ছোট্ট করে ডেলিভারি দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা আপনারা খারাপ ভাবতেছেন না তো? আর একটা গল্প দেবো, মানে গোসাইরা রাগ করবেন না। মানে আমাদের ওই দিকে তৈ বিচার, আপনার নাম শুনেছেন? আমি মহোৎসবে গেছি আর কি, ওই দিন কবি গান ছিল। ওইখানে কি হয়েছে, এক বাড়িতে এক বৃদ্ধ লোক, আমার কথার প্রতি রাখবেন যোগ, পোতা করিছে। পোতা বোঝেন? পোতা বোঝেন না? এই হাঁটু সমান করে ঘরের যে ভিত করে, ওইটারে পোতা কয়। এখন ওরা স্বামী স্ত্রী মতুবা, এখন মাথায় করে একজন মাটি বইছে, আর একজন কুপায় কুপায় দিচ্ছে। কুপায় দেয়, আর একজন মাটি ভরে নিয়ে যায় পোতায় ঢালে, আর একজন দুরমুস করতেছে। মানে স্বামীতে কুপাচ্ছে, ছেলেতে টানতিছে, আর বউতে দুরমুস করতেছে। তিনজনাই একবারে ঘামি টামি অস্থির হয়ে গেছে। এখন এক ভদ্রলোক যায়, কয় এ নিবারণ, কি করিস? কয় পোতা টাইট করি। এই তুই না মতুয়া? কয় আমি মতুয়া, আর পোতা টাইটের সাথে কথা তুললি কেন? কি ব্যাপার হইছে? কয় শোন, তোর পাড়ায় যে 4-5টা দল আছে, আমি বলি তোর কাছে এই দল নিমন্ত্রণ করবি। কয় দল নিমন্ত্রণ করে কি হবে? কয় ওই দল নিমন্ত্রণ করার পর দল যখন তোর ঘরে ঢুকবে, তোর বউরে শিখইয়ে দিবি বরণ ডালা ঘুরতি 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 যেন পোতার উপর দেয়। যাই ঘাই আরম্ভ করবে, দেখবি 2 ঘন্টার মধ্যে দফা সারা হয়ে যাবে। এই বুদ্ধি কেউ সারে? সঙ্গে সঙ্গে যাইয়ে 4-5টা দল নিমন্ত্রণ করছে। আর গোসাইরা তো ওরে বাবারে, এ লাভরা আর গ্যাট খাওয়ার জন্য আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় আমার আর একটা যুক্তি আছে, গল্পটা পরে কইয়ে নি। দাদা সাজ্ঞায় কি বললেন, কথাগুলো দেবেন। বাহ্যিক অঙ্গে বাইরের সাধু সাজ পরিত্যাগ করো। সাধু সাজতে হবে না, এ কথা কে বলছে? কে বলছে? দ্বাদশ অধ্যায় ঠাকুর বলছেন। আচ্ছা, তাহলে এই যে মতুয়াদের বড় বড় চুল, বড় বড় দাড়ি, আর গলায় মালা, এ দেখে তো আমার ধরে যাচ্ছে অন্তরে জ্বালা। তাহলে ঠাকুর বলছে সাধু সাজ পরিত্যাগ করো বাইরে, তাহলে মতুয়ার গোসাই পাগল সাধুরা সাজে কেন? এটারও জবাব দিয়ে যাবো। এবার গল্পের মধ্যে যাই। এইবার তো নিমন্ত্রণ করিয়ে সারছে, দল ঢোকা আরম্ভ করছে। আর সুন্দর একটা বড় কুলো নিছে, কুলোর মধ্যে প্রদীপ টদীপ কলা টলা, তারপরে ধূপ ঠুপ যা তা লাগে। ও সাথে তো আমি জানি না, পুরুষ মানুষের বেশি জানা ঠিক না। এখন বরণ ডালায় সাজাইয়ে এখন দল ঢুকতেছে, ওর বউ এরম উলু দিচ্ছে, আর মাজা গুরতি গুরতি, পাশা গুরতি গুরতি পোতার উপর নিছে। পোতার উপর নিয়ে যাইয়ে তো গাওয়ানো শুরু করছে। ধরো এই এবার গাও হবে আর কি। হ্যাঁ, মানে বলছে জয় হরি বল, জয় 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 হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি হরি বল। বল, জয়। এইবার ওই দলের ভিতর একজন আর ছিল পোকলেনের মতো দাঁত। পোকলেন ঠিক পান তো? জিসি ফিজারে কয় এই রকম, ও সাথে আমার হবে না, এই রকম দেখানো। আর যেই করছে জয় হরি বল, হরি বলে জয় হরি বল, হরি বলে জয় হরি বল, আর ডাঙ্কার দড়ি দাঁতের সাথে বাজিয়ে গেছে। কি একটা ভেজালের মধ্যে পড়ছে। পোকলেনের মতো দাঁত তো বাজিয়ে গেছে। এখন যে ভদ্রলোক ডাঙ্কা গাওয়াচ্ছে, জয় হরি বল, হরি বলে জয় হরি বল, হরি বল। আর যেই বুড়োর কর্তার দাঁত বাঁধিছে, সে একাই লাফাচ্ছে, জয় হরি বল, হরি বল, জয় হরি। এখন দাঁত বাজিয়ে গেছে, দাঁত টানাটানি করতেছে। করতে করতে মতুয়ারা গামছা পরে যায়, ওদের একটা ভালো স্বভাব আছে, গামছা পরে যায়, ভেতরে পরে নাই আন্ডার সাথা, গামছা গেছে খুলে। এখন ডাঙ্কাই বলতেছে জয় হরি বল, হরি বলে জয় হরি বল। নিচে নিচে করছে করছি না কব না, করছি না কব না, জয় হরি বল, হরি বলে জয় হরি, করছি না কব না। আর এই দিক 1.5 হাত পোতা টাইট হয়ে গেছে। এখন নিবারণ রে কয় কি, যাক বুদ্ধিটি কাজ হইছে, আর কিছু হোক না হোক পোতা তো টাইট হইছে। আমার গোসাইরা রাগ করবেন না, আর কিছু না হোক পোতা টাইট হয়। বেশ, একটা গান গাই।